শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, এই কথাটা সবাই বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি রংপুর এসে পৌঁছালাম। পৌঁছানোর পর রাত্রেবেলা মিশমার ননদের বাসায় ছিলাম। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আমি আমার শ্বশুরবাড়ি, ওদের সবাইকে নিয়ে। রংপুর আসবো, আমি আমার শ্বশুরবাড়ি যাবো না তা কিন্তু হয় না। যেহেতু আমরা রাত্রেবেলা ওখানে আসছিলাম, তাই সকালবেলা উঠেই আমরা চলে গেলাম রংপুর। মানে রংপুর বলতে মানে আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুর সকাল থেকে ফোন করতেছে আমাদেরকে যাওয়ার জন্য এবং সবাইকে নিয়ে যাওয়ার জন্য। তো মিশমার হাজব্যান্ড, মিশমা এবং মিশমার ননদ, মিশমার শাশুড়ি সবাইকে সাথে করে নিয়ে চলে যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়িতে। যেহেতু রাতে সন্ধ্যার সময় আসলাম, একটু রেস্ট করলাম, রেস্ট করে তারপরে সকালবেলায় বের হয়েছি। তো এখন আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম। এই দুইটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর আমার শ্বশুরবাড়িতে আমার 4 তলা বাসার কাজ চলতেছে। আমার শ্বশুর নতুন বাড়ি করতেছে আমাদের জন্য। মানে আমার শ্বশুর তো, আমার হাজব্যান্ড একটাই ছেলে একটাই মেয়ে, তো আমাদের জন্য আমার শ্বশুর একটা নতুন বাড়ি করতেছে। এটা হচ্ছে নতুন বাড়ির কাজ চলতেছে এখনও পর্যন্ত। এই পাশের সিঁড়িগুলো এখনও ঢালাই দেওয়া হয়নি। আর দেখেন আমার হাজব্যান্ড আর আমার বোনের জামাই সেই জিনিসপত্র নিয়ে উঠছে। আর আমার শাশুড়ি এত এত খাবারের আয়োজন করছে, পোলাও, গরু, খাসি, মুরগি, কিছুই বাদ রাখেনি। আমার শাশুড়ি অনেক কিছু করছে, মাশাল্লাহ, খুব ভালো লাগছে। মানে আমার বোনের শ্বশুরবাড়ির মানুষের জন্য, আমাদের জন্য। মানে শ্বশুরবাড়িতে গিয়েও কিন্তু শ্বশুরের শাশুড়ির মজার মজার হাতে রান্না খেলাম। আমার শাশুড়ির রান্না মাশাল্লাহ কিন্তু অনেক মজা। তো সবাইকে আমি, মানে শ্বশুরবাড়ির মানুষ সবাইকে আমি মানে একটু তুলে তুলে দিচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম। আমার হাজব্যান্ডও তুলে তুলে দিচ্ছিলো, খাওয়াচ্ছিলো। যেহেতু ওরা নতুন আমাদের বাসায় প্রথম আসছে, আমার শাশুড়ি বলে কি তুমি সবাইকে একটু তুলে তুলে দাও। দেখেন আমার শাশুড়ি কত কিছু করছে। আর সবাই শেষ হওয়ার পরে আমি খেতে বসছি। আমি খাওয়ার পরে এরপর আমি একটু আমার বোনের শ্বশুর বাড়ির মানুষকে আমাদের নতুন বাড়ির কাজ দেখাচ্ছিলাম। মানে আমার শ্বশুর এত শৌখিন, সে নিজে এত ডিজাইন করে করে পুরোটা বাড়ি ডিজাইন করেছে। টাইলস থেকে শুরু করে, দরজা থেকে শুরু করে সব কিছু। এই সাইডের বাম সাইডের এগুলো হচ্ছে ভাড়া দেওয়া আছে, 3 তলা থেকে সব ভাড়া দিছে। এই পাশে নতুন বাড়িটা, এগুলো হচ্ছে সব ভাড়া। এরপর আমি আবার একটু ছাদে উঠলাম, 3 তলা পর্যন্ত হচ্ছে ভাড়া দিয়েছি এই পাশে। এখনও সিঁড়ি টিড়ি কাজ হয়নি। তো 4 তলা কাজ করতেছে আমার শ্বশুর। আমার শ্বশুর যেহেতু একা মানুষ, সে একা অনেক কিছু করতে পারে না। এত নিষেধ করার পরও সে তারপরেও 4 তলা কাজটা করাচ্ছে কিংবা করতেছে। ওনাকে অনেক বলা হয়েছে যে আপনি এখন এগুলো করেন না, তারপরে উনি এগুলো করতেছে। তো সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের 4 তলা বাড়ির কাজ। এটা এখনও কমপ্লিট হয়নি, আরও অনেক কিছু বাকি আছে। আমার শ্বশুরের মানে শখ হচ্ছে সে তার বাড়িটাকে একদম সুন্দর করে নিজের মানে নিজের মনের মতো করে সে সুন্দর করে সাজাবে। আর এটা হচ্ছে আমাদের থাকার জন্য যে রুমটা করছে এই পাশ সাইডটা, এটা হচ্ছে সেই রুম। দেখেন লাইটিং থেকে শুরু করে কি সুন্দর একটা মানে লাইট লাগানো হয়েছে। এরপর টাইলস থেকে শুরু করে সব কিছু সে নিজেই ডিসাইড করছে। সব কিছু অনেক সুন্দর, মানে শখের বাড়ি। তারপর এরপর দেখেন বেসিন দেখেন, আর দেখেন আয়না দেখেন, অনেক সুন্দর মাশাল্লাহ, কি বলবো। তো আমাদের বাড়িটা কেমন লেগেছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট দিয়ে জানাবেন। এটা আমাদের নতুন বাড়ি, ফুললি কমপ্লিট হয় নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।